নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুব কম সময় আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই দেখবেন এটা পছন্দ করবে। তার জন্য এখানে আমার কিছু সবজি দরকার পড়েছে। এখানে আমি নিয়েছি বাঁধাকপিটা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো কুচি। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। তো এখানে নিয়েছি আমি 4টে ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ। এবার একটু খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো এইভাবে। তো ডিমটা কিন্তু এখানে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। খুব ভালো করে এবার একটু এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এটা আমি। এবার এইভাবেই রেখে দিচ্ছি সবজিটা একটু নরম হওয়ার জন্য। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য এটা রেখে দিলাম এইভাবে। এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে কিন্তু। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর গায়ে লাগিয়ে দিতে হবে। এবার এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে পুরো সবজিটা কিন্তু এইভাবে চতুর্দিকে সমান করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে এবার আমি ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন। তো 3 মিনিট মতো রাখার পর এটা কিন্তু নিচটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুবই সাবধানে তুলতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো আমি এটাকে উল্টে দিচ্ছি। আবারও এটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট মতো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে। তো 1 মিনিট মতো আমি অপর পিঠটাও ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা রেখে দিচ্ছি এইভাবে। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা খেতেও কিন্তু যেমন টেস্টি হয় তেমন স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো, ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অতটাই টেস্টি হয় এটা। এবার এটা আমি একটা প্লেট নামিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমার ঝটপটের রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে বানিয়ে দেখবেন, যে সমস্ত বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে তাদেরকে খুব সহজে ভেজিটেবল খাইয়ে দিতে পারবেন। তো রেসিপিটি ঝটপট তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কতটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।